নমস্কার, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে একটা দই বড়ার পারফেক্ট রেসিপি শেয়ার করব। এই টিপসগুলো ফলো করলে দই বড়া হবে একদম নরম এবং তুলতুলে। তো তার জন্য আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি এখানে। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সি বোলে জল ঝরিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদাও দিয়ে দিয়েছি। একটু গোটা মৌরি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এটি পেস্ট করে নেব। আর বিউলির ডালটি কিন্তু ৬ থেকে ৭ ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আর তার সঙ্গে দই বড়ার সঙ্গে এই মিষ্টি তেঁতুলের চাটনি কিন্তু না করলে একদমই জমবে না। তাই মিষ্টি চাটনিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর একটা গ্রিন চাটনি শেয়ার করব। তো তার জন্য আমি তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তেঁতুলের কাঠটি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে আমি মিষ্টির জন্য এখানে গুড় ব্যবহার করেছি। আর তেঁতুলের চাটনি বলো, আচার বলো, যে কোনো কিছুতে গুড়টা দিলেই বেশি ভালো হয়। চিনি অত ভালো টেস্ট আনে না। তো এবার এটি ভালো করে ফুটিয়ে নেব। আর তোমরা যদি দই বড়া বাড়িতে বানাতে চাও অবশ্যই এই দুটো চাটনি বানিয়ে নেবে। এই দুটো চাটনি ছাড়া কিন্তু দই বড়া একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তো চাটনি কিন্তু আমার মোটামুটি এখানে রেডি হয়ে এসেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে কিছুক্ষণ পরে ৫ ফোড়ন, শুকনো লঙ্কা আমি খোলায় ভেজে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে, ওইটি দিয়ে দিলাম। এবার গ্রিন চাটনি বানানোর জন্য আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা, লেবু, পুদিনা পাতা আর ধনেপাতা নিয়েছি। নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার লেবু একটুখানি রস দিয়ে দেবো এর মধ্যে, দিলেই গ্রিন চাটনি রেডি। এরপরে যে আমি পেস্ট করে রেখেছিলাম ডালটি, ওর মধ্যে এমনি সাদা নুন আর বিট নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমার আবার হাত দিয়ে না ফেটালে ভালো হয় না, হাত দিয়েই ফেটিয়ে নেই। এরপরে ফেটানো হয়েছে কিনা বুঝবো কি করে? একটা বাটিতে এরকম একটু ১ ড্রপ দিয়ে দেব। দিলেই বুঝবে যে এটি ফেটানো হয়েছে। এটি কিন্তু আগে দেখতাম মা বা ঠাকুমাদেরকে যখন ডালের বড়ি দিত তখন এইভাবে ওরাও চেক করে নিত। তো যাই হোক, এইভাবে আমি করে নিয়েছি। এরপরে একটু গোল্ডেন করে এগুলো ভেজে নেব। এরপরে একটা পাত্রে জল গরম করে স্বাদমতো চিনি আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার বড়াগুলো ভেজে ওই জলের মধ্যে ছেড়ে দেব। জলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাতে বড়াগুলো সফট হবে। আর বড়ার মধ্যে ওই নুন চিনির জলটাও ঢুকে যাবে, এতে টেস্টটা ভালো হবে। এবার একটা বাটিতে দই নিয়ে নিয়েছি আমি, টক দই। বিট নুন আর সাদা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে জল দিতে পারো, আমি কিন্তু জল দিইনি। ওই নুন আর চিনি গুলে দইটা একটু পাতলা হয়ে যাবে। এরপরে জল ছেঁকে নেব বড়া থেকে, আর হালকা হাতে এইভাবে চিপে নেব। নিয়ে এবার দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু হালকা হাতে নাড়তে হবে, খুব বেশি নাড়া যাবে না। খুব বেশি নাড়লে ভেঙে যাবে, কারণ বড়াগুলো অলরেডি অনেকটাই সফট হয়ে গেছে। তো তোমরা চাইলে এই অবস্থায় ফ্রিজে রেখে দিতে পারো। আমি ফ্রিজে রেখে দিই, কারণ আমার এটি ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। তো আমাদের দই বড়া মোটামুটি রেডি। এবার আমি সার্ভ করব। তো একটা প্লেটে আমি দই বড়াগুলো সব নিয়ে নেব। এবার সাজিয়ে নিচ্ছি, একটু ডেকোরেশন করব। তো দই বড়াগুলি কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো তোমরা যদি বাড়িতে বানাতে চাই অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। এবার আমার দই বড়াগুলি মোটামুটি সাজানো কমপ্লিট। এবার উপর থেকে একটু মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে দেব, আর একটু গ্রিন চাটনি দিয়ে দেব। আর তোমরা চাইলে উপরে একটু ঝুরি ভাজাও দিয়ে দিতে পারো। তো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দই বড়া। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো তোমরা দেখো দই বড়াটি কত সফট হয়েছে, আর খেতেও টেস্টি হয়। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।